কোনোদিনও নিজের দু চোখেও দেখে নাই। এই যে এইদিকে এত কথা হচ্ছে কেন গো মা? আমার লক্ষ্মী সোনা মায়েরা বলেছি চুপচাপ বসে থাকুন, এমন করে কথা বলবেন না। তাহলে বাবা বলছে রাজভোগের একবার আয়োজনটা করে নে, রাজভোগের আয়োজনটা করে নিমন্ত্রণটা পাঠিয়ে দে। রাজভোগের লোভে পড়ে একাকি তোর দলে চলে আসবে, আর কিছু বলতে হবে। হ্যাঁ গো মা, আমার ভগবান কি ওই রাজভোগের লোভী গো? দুর্যোধন সুন্দর করে নিজের রাজপ্রাসাদ খানা সাজিয়ে রেখেছে। ভগবানকে বসানোর জন্য সুন্দর করে একখানা সিংহাসন পাতিয়ে রেখেছে। ভগবানকে সেবা দেবার জন্য রাজভোগের আয়োজন করে রেখেছে। ভগবান যেই পদ দিয়ে আসবে পদটা ফুলের বিছানাতে সুসজ্জিত করে রেখেছে। ভগবানের চরণটা যেন মাটিতে না পড়ে। নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছে, এই যে কৃষ্ণ, কৃষ্ণ আজ আমার ঘরে, আজ এই দুর্যোধনের ঘরে তোমার নিমন্ত্রণ, সেবাটা গিয়ে সেখানে সারব। বাবা ভগবান আমার নিমন্ত্রণ খানা গ্রহণ করেছে। নিমন্ত্রণ খানা গ্রহণ করে চলে এসেছেন দুর্যোধনের ঘরে। ভগবান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। বাবা দুর্যোধন আমার জন্য এত সুন্দর করে তুমি রাজপ্রাসাদটা সাজিয়েছ। যেই না ভগবান এসেছে দুর্যোধন টানতে টানতে নিয়ে গিয়ে নিজের ওই সিংহাসনটাতে বসাচ্ছে। এই যে কৃষ্ণ, কৃষ্ণ এই যে দেখো, এই যে দেখো, এই সিংহাসনটা আমি তোমার জন্য বানিয়ে রেখেছি। শুধু সিংহাসন না, তোমার জন্য রাজভোগের আয়োজন আমি করে রেখেছি। চলো একবার। বাবা ভগবানকে গিয়ে বলছে, বলো তুমি কি খাবে, বলো তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই খাবো, আমার ঘরে কোনো কিছুর অভাব নেই। মানে অহংকারের প্রকাশটা করে দিলে। কিন্তু আমার ভগবান বলেছে যেখানে রয়েছে অহংকার, আমি ভগবান কোনোদিন ওই অহংকার যুক্ত স্থানে থাকতে পারি না। বলো হরি বল। ভগবান শুধু পুরো রাজপ্রাসাদের কোনায় কোনায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ভগবান পুরো রাজপ্রাসাদের কোনায় কোনায় খুঁটিয়ে দেখছেন। শকুনি দুর্যোধনকে গিয়ে বলছে, দেখেছিস তো ভাগ্ন, বলেছিলাম না, বলেছিলাম না রাজভোগ খাওয়া তো দূরের কথা, চোখেও দেখেনি। দেখ 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 কেমন করে রাজভোগ গুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে, একবার দেখ। ভগবান আমার মুচকি হাসি দিয়ে যেই পথে এসেছিলেন আবার সেই পথে ফিরে চলে যাচ্ছে। রেখে কৃষ্ণ তোমার জন্য এত সুন্দর করে রাজপ্রাসাদ সাজালাম, তোমার জন্য আমি রাজভোগের আয়োজন করলাম, তোমার জন্য আমি রাজ সিংহাসনে সাজিয়ে রাখলাম, আর তুমি আমার রাজ সিংহাসনে ছেড়ে, আমার রাজপ্রাসাদ ছেড়ে, আমার রাজভোগ ছেড়ে যে চলে যাচ্ছ, সেবা নেবে না? ভগবান বলছে, দুর্যোধন জানো তো তোমার এই বিশাল বড় রাজপ্রাসাদে সব কিছু আছে। তোমার এই রাজপ্রাসাদে হিরে জহরত মণি মুক্তা কোনো কিছুর অভাব নাই। কিন্তু দুর্যোধন আমি রাজপ্রাসাদের কোনায় কোনায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম কোথাও এক বিন্দু প্রেম,
এক বিন্দু ভালোবাসা, এক বিন্দু ভক্তির নাগাল আমি পেলাম না। যেই ঘরে প্রেম থাকে না, যেই ঘরে ভক্তি থাকে না, যেই ঘরে ভালোবাসা থাকে না, সেই ঘরে আমি ভগবান যে থাকতে পারি না। ভগবান চলে যাচ্ছে না, লাগবে না তোমার ওই রাজভোগ সেবা আমার দিতে হবে না, আমি সেবা করব না। ভগবান চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে কার ঘরে বাবা? যাচ্ছে এমন একজনের ঘরে যার মাথার উপরে চালটুকু ঠিক নাই। এক বেলার খাবার খাই, দুই বেলা অনাহারে কাটিয়ে দেয়। যাচ্ছেন সেই বিদুরের ঘরে। বিশ্বাসটা একবার দেখুন, ভালোবাসাটা একবার দেখুন। বিদুর প্রতিদিন প্রতিদিন ভিক্ষা করতে যায়, ভিক্ষা করে মাদুগিরি করে যতটুকু যা কিছু পায় ভগবানের জন্য উঠিয়ে রাখে। কেন? আজ আজ আমার ঘরে যদি ভগবান আসে, ভগবানকে তো সেবা দেবার মতো আমার ঘরে কিছু নাই। আমি যা কিছু পেয়েছি আমি এটা ভগবানের জন্য উঠে রাখবো। যদি ভগবান আসে আমি ভগবানকে সেবা দেব। বিশ্বাসটা দেখুন, ভালোবাসাটা দেখুন। ভগবান আমার সেই বিদুরের ঘরে গিয়ে ডাকছেন, মা মা সেবার দ্রব্য দিয়ে আমার ক্ষুধা খানা নিবারণ করে দাও মা। বিদুরের স্ত্রী ঘর থেকে শুনছি কে ডাকছে, এমন করে মা বলে আমায় কে ডাকছে? আমায় তো মা বলে কেউ কোনোদিনও ডাকে নাই। এমন মধুমাখা সুরে, এমন মায়াবী কণ্ঠে আজ পর্যন্ত আমায় মা বলে কেউ ডাকে। কে ডাকছেন? যেই না দরজা খানা খুলে দিয়েছেন, ছুটতে ছুটতে এসে দেখছে অনাথের নাথ দয়াল ঠাকুর আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে। প্রভু প্রভু যদি কৃপা করে এসেছ গো, একবার দাও দাও চরণ। চরণে ধুলি ভগবান একবার দাদাও চরো চরো ধুলি দাও গো। প্রভু তুমি কৃপা করে কৃপা করে যখন
প্রভু একবার আমায় দাও দাও চরণ আমায় ধুলি ওই একবার কৃপা করে ওরে কৃপা করে এসেছ গো একবার দাদাও চরো চরো ওরে ধুলি দাও গো প্রভু আমার আমি কি ওকে আমার আর কি ভাগ্য হইব একবার আমায় দাও দাও চরণ চরণ ধুলি আমার আর কি ভাগ্য নিতাই গৌর হরি বল হরি ভাগ্য হয় কি না একেবারে দাও দাও চরণ ধুলি দাও গো প্রভু গো আমার আর কে ভাগে হরি বল হরি বল হরি বল ভাগ্য হয় না যদি কৃপা করে এসেছ গো আমার আর কি কি ভাগ্যে হয় বা না হয় কৃপা করে এসেছ গো আমার আর কি ভাগ্যে হয় বা না হয় কৃপা করে এসেছ গো আমার কি ভাগ্যে হয় বা না হয় কৃপা করে এসেছ গো আমার আর কি ভাগ্যে হয় বা না হয় কৃপা করে এসেছ গো আমার আর কি ভাগ্যে হয় বা না হয় দাও চরণ ধুলি দাও গো দিদি চরো চরণ ধুলি ধুলি দাও গো কতদিন অপেক্ষা করে থেকেছি একবার 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 যদি তুমি আমার ঘরে আসো কিন্তু একদিন প্রভু তুমি একদিনও আমার ঘরে আসো নাই কিন্তু আজ নিজ উপনে কৃপা করে যখন এসেছি আমি যে তোমায় বসতে দেব এমন আসন যে আমার ঘরেতে নাই প্রভু এই ছিন্ন বসন প্রভু কৃপা করে যদি এই ছিন্ন বসনটাতে তুমি একবার বসো বাবা ভগবান রাজার রাজ
রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, রাজার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে বিদুরের স্ত্রীর ওই ছিন্ন বসনটাতে এসে বসছে। বলে, মা, আজ আমি এমনি এমনি আসি নাই গো। প্রভু, কেন এসেছো? একবার প্রভু, একবার বলো না কেন এসেছো? বলে, মা গো, পেটে যে ভারী ক্ষুধা, আর সহ্য করতে পারছি না, পেটে আমার ভারী ক্ষুধা। এক মুষ্ঠ সেবার দ্রব্য দিয়ে যদি আমার ক্ষুধা খানা নিবারণ করে দিতে। বিদুরের স্ত্রী বলছে, বা বাবা প্রভু, যেদিন আমার ঘরে সেবার দ্রব্য ছিল, তোমার জন্য বসেছিলাম আমি, কখন আসবে সেবা দেব বলে, সেদিন তুমি আমার ঘরে আসো নাই। আর আজ প্রভু, আজ যখন আমার ঘরে সেবা দেবার মতো কোনো খাদ্য দ্রব্য নাই, তুমি আজ এসেছো আমার ঘরে সেবা নেবে বলে। প্রভু, তোমায় যে আমি সেবা দেব, তোমায় যে আমি সেবা দেব, এমন সেবার দ্রব্য যে আমার ঘরেতে নাই প্রভু। বলে, মা, আমি বিশ্বাস করি তোমার ঘরে আমার জন্য সেবা দ্রব্য নেই, আমি বিশ্বাস করি না। বলে, প্রভু, আমি সত্যি বলছি প্রভু, আজও গিয়েছিলাম আমি, সকলের দ্বারে দ্বারে গিয়ে বললাম, হ্যাঁ গো, এক মুষ্ঠ সেবার দ্রব্য যদি তোমরা আমায় দিতে, আমার প্রভু এলে আমি সেবা দেব। কিন্তু প্রভু, আমি আজ শূন্য হাতে গিয়েছি, আবার যে শূন্য হাতে ফিরে এসেছি। বলো, প্রভু, আজ তোমায় কি দিয়ে আমি সেবা দেব? বলে, মা, তুমি তো আমায় সেবা না দিয়ে কোনোদিনও নিজের সেবা নাও না। একবার ঘরের মাঝে গিয়ে দেখো না, হয়তো কোনোদিন কোনো সেবা দ্রব্য আমার জন্য উঠিয়ে রেখেছিলে, আর এখনো হয়তো সেটা অবশিষ্ট রয়েছে। বিদুরের স্ত্রী মনে মনে ভাবছে, সত্যি আমি ভগবানের জন্য যেদিন যা কিছু পাই তাই উঠিয়ে রাখি, যদি কিছু থেকে থাকে অবশিষ্ট। ঘরের মাঝে খুঁজতে খুঁজতে, বাবা, ঘরটা তো খুব ছোট ছিল, বেশি দেরি লাগলো। দেখছে ঘরের একটি কোণাতে এক ছড়া কলা পড়ে রয়েছে। কলার ছড়াখানা হাতে নিয়ে ভগবানের সম্মুখে এসে জানাচ্ছেন, প্রভু, এই যে হাতে দেখছো কলার ছড়াখানা, এই কলার ছড়াখানা আমি বহুদিন আগে তোমার জন্য উঠিয়ে রেখেছিলাম, কিন্তু প্রভু, সেই দিন তো তুমি আমার ঘরে আসো না। কলাটা যে পচে গলে নষ্ট হয়ে গেছে, এই নষ্ট কলাটা বলো আমি কি করে তোমার বদনে তুলে দেব? তোমার হাতের ওই যে রম্ভাগুলো, তোমার হাতের ওই কলাগুলো কিছুক্ষণ আগে পচা গলা নষ্ট কলা ছিল, কিন্তু এখন তোমার নয়নের এক এক ফোঁটা অশ্রু যখন ওই কলার উপরে পড়েছে, ওটা যে আর নষ্ট নেই, ওটা যে অমৃতে পরিণত হয়ে গেছে। একবার সেই অমৃত আমায় সেবা দাও মা। ভগবানকে কোলের মাঝে বসিয়ে নিয়ে বিদুরের স্ত্রী সেবা দিচ্ছেন। কলার খোসাটা ছাড়িয়ে কলার শাঁসটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর ভগবান আমার ওই কলার খোসাটা সেবা নিচ্ছে না। প্রভু, প্রভু, তুমি আমায় যা দিয়েছ, প্রভু, আমি তোমায় তাই দিয়েছি। প্রভু গো,
তুমি আমায় জাতিয়েছ আমি তোমায় তাই দিনা বলো প্রভু আমার বলো দিবার মতো আর কি তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। ও তোমায় দিবার মতোই আমার ভগবান ওরে তোমার দিবার মতো আমার কিছু নাই গো তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় আমি তোমায় তাই দিব বলো প্রভু আমার জীবন মতো বলো আর কি বা তুমি এসেছো কাঙালের ঘরে তোমায় দিবার মতো কি ভাই আছে এসেছো কাঙালের ঘরে তোমায় দিবার মতো কি ভাই আছে এসেছো কাঙালের ঘরে দিবার মতো কি ভাই আছে এসেছো কাঙালের ঘরে তোমায় দিবার মতো কি ভাই আছে যোগিনীর সেবা করো তোমায় দিবার মতো কি ভাই আছে তুমি হে কাঙালের ঠাকুর তোমার দিবার মতো কি ভাই আছে তুমি এসেছো কাঙালের ঘরে বাবা যেই সময় বিদুরের স্ত্রী বিদুর এ ভগবানকে সেবা দিচ্ছেন ঠিক সেই সময় বিদুর স্নান করতে গিয়েছে বিদুরের কানে কথাটা পৌঁছে গেছে বিদুর যেই ভগবানের জন্য প্রতিদিন অপেক্ষা করে থাকো সেই ভগবান আজ আজ সেই ভগবান এসেছে তোমার ঘরেতে আর কত অপেক্ষা করবে একবার ছুটে যাও যদি দেখতে চাও বাবা বিদুর ছুটতে ছুটতে আসছে কেন চরণটা যদি একবার হৃদয় মাঝে পাওয়া ছুটতে ছুটতে এসে যেই না দরজা খানা খুলে দিয়েছে কি বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছেন কিন্তু সব কলার শ্বাস মাটিতে পড়ে কিন্তু একটা কলারও খোসা নেই বিদুরের বুঝতে আর বাকি রইল না বিদুরের স্ত্রী আত্মস্মৃতি জ্ঞান ভোলা হয়ে কলা বাদে কলার খোসাটা ভগবানের বদনে তুলে দিয়েছে এ কি যেই ভগবান বিরিঞ্চি বাঞ্ছিত ধন যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনম জনম ধরে যোগী যারে যোগে পায় না
ধ্যানী যারে ধ্যানে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত বিরিঞ্চি বাঞ্ছিত ভগবান এসেছে আমার ঘরে। আর তুমি সেই ভগবানকে কলা মধ্যে কলার খোসাটা দিয়েছো। তোমার কি এতটুকু জ্ঞান নেই? তুমি কি পাগল হয়ে গেছো? বিদুরের স্ত্রী হাসতে হাসতে বলছে, হ্যাঁ গো, ভগবানকে তো না হয় আমি আমার কাছে পেয়েছি বলে পাগল হয়েছি। হ্যাঁ গো বাবা, যেই ভগবানকে ভালোবেসে আজ আমাদের সকল কিছু পরিত্যাগ করে এই নব বৃন্দাবনে ছুটে আসা, সেই ভগবান যদি একবার তার বুকের মাঝে আমাদের জড়িয়ে নেয়, আচ্ছা বলুন তো সত্যি করে এই জাগতিক জগতের জ্ঞানটা কি তখন আর থাকবে? সম্ভব? সম্ভব নয়। তাই বিদুরের স্ত্রী বলছে, ভগবানকে তো আমি আমার কোলের মাঝে পেয়েছি, বুকের মাঝে পেয়েছি, তার জন্য না হয় আমি পাগল হয়েছি, কিন্তু তুমি? ভগবান ঘরে এসেছে শুনে নিজের অঙ্গের বসন পরিত্যাগ করে তুমি যে উলঙ্গ হয়ে ছুটে এসেছো, সেই দিকে কি তোমার হরি হরি বাবা? তাই বলছে, এই যে ভগবানকে ভালোবাসতে গেলে ঐশ্বর্য পরিত্যাগ করে যেজন একবার মাধুর্য প্রেমে ডাকতে পারে। ভগবান বলছেন, এই মাধুর্য প্রেমে একবার আমায় ডাকলে ভক্তকে আমার চরণের নয়, আমি ভগবান নিজে ভক্ত চরণের দাস হয়ে যাই। তাই ওই শ্রীরাম সুদাম সখাদের সঙ্গে, শ্রীরাম সুদাম সখাদের সঙ্গে আজ খেলা করেছেন। কেন? কারণ তারা কাঙাল হতে পারে, কিন্তু কৃষ্ণ ধন ছিল, কৃষ্ণ ভালোবাসাটা ছিল। কি করছেন? বলি খেলো এ বিনোদ খেলো, গামা পা গামা গা রে সা নি সা, নি সা গা মা পা, খেলো এ, বলি খেলো এ বিনোদ খেলা। আমার গৌরবন মালিয়া, খেলায় বিনোদ খেলা, আমার আমার গোরা 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 বন মালি, আর পুলিন বিহার করে আমার
ও যে খেলিছে গোরারা ও যে দেখো খেলিছে গোরারা বলে মদন হরি হরি নামের খেলা দেখো খেলিছে গোরারা ও যে দেখো মদন মদন হরি মধুর হরি নামের খেলা আজ খেলিছে গোরারা ও যে মদন হরি হরি নামের খেলা হরি বলায়া আর বাহু তোলা মধুর হরি নামের খেলা বলায় রে বহু তোলা মধুর হরি নামের খেলা বলায় রে বহু মধুর হরি নামের খেলা এবার খেলিছে গোরারা পুলির বিহার বলে বলে নবে বল ভাকা তমন বাবিবে ভক্তমন 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 ডা